প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয় ১৯৩০ সালে। সেই সময় কেউ কল্পনাও করতে পারেননি যে একদিন এই টুর্নামেন্ট পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরে পরিণত হবে। বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা ফুটবল দলগুলোর লড়াই, আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় পুরস্কার হলো বিশ্বকাপ ট্রফি। কিন্তু আজ যে ট্রফিটিকে আমরা চিনি, শুরু থেকেই কি সেটি ব্যবহার করা হতো? উত্তর হলো না। বর্তমান ট্রফির আগে বিশ্বকাপে ব্যবহার করা হতো জুল রিমের ট্রফি। ফিফার সাবেক সভাপতি জুল রিমের সম্মানে ১৯৪৬ সালে ট্রফিটির নামকরণ করা হয়। সেই ট্রফিতে একটি দেবীর মূর্তি ছিল, যিনি বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তখন নিয়ম ছিল, কোনো দেশ যদি ৩ বার বিশ্বকাপ জিতে তাহলে ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে চলে যাবে। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই অধিকার অর্জন করে। এর ফলে ফিফাকে নতুন ট্রফি তৈরির পরিকল্পনা করতে হয়। কিন্তু তারা এমন একটি ট্রফি চেয়েছিল যা হবে আধুনিক, অনন্য এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কারের উপযুক্ত প্রতীক। ১৯৭১ সালে ফিফার নতুন ট্রফির ডিজাইন তৈরির জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাস্কর, শিল্পী এবং ডিজাইনাররা নিজেদের সেরা ডিজাইন জমা দেন। মোট ৫৩টি ডিজাইন বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। প্রতিটি ডিজাইন ছিল ভিন্ন ভিন্ন ধারণার উপর ভিত্তি করে তৈরি। কেউ ফুটবলকে গুরুত্ব দিয়েছেন, কেউ আবার বিজয়কে। তবে সবগুলোকে পেছনে ফেলে বিজয়ী হন ইটালির শিল্পী সিলভিও গাজানিগা। তার তৈরি নকশাই আজকের বিখ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। প্রথম দেখায় ট্রফিটি শুধু একটি সুন্দর সোনালী ভাস্কর্য মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি অংশের পেছনে রয়েছে বিশেষ অর্থ। ট্রফিটির উপরের অংশে দেখা যায় দুজন মানুষের অবয়ব। তারা নিজেদের শক্তি ও সাফল্যের মাধ্যমে পৃথিবীকে মাথার উপরে তুলে ধরেছে। এটি মানুষের অর্জন, সংগ্রাম এবং বিজয়ের প্রতীক। গাজানিগা চেয়েছিলেন ট্রফিটি যেন কোনো কাল্পনিক সুপারহিরোর নয়, বরং সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের প্রতীক হয়। ট্রফিটির নিচে ব্যবহৃত হয়েছে সবুজ রঙের ম্যালাকাইট পাথর। এই পাথরের সবুজ রং ফুটবল মাঠের ঘাসকে প্রতিনিধিত্ব করে। এ কারণে ট্রফিটি শুধু একটি পুরস্কার নয়, বরং পুরো ফুটবল বিশ্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বর্তমান বিশ্বকাপ ট্রফির উচ্চতা প্রায় ৩৬.৮ সেন্টিমিটার বা প্রায় ১৪.৫ ইঞ্চি। এটির ওজন প্রায় ৬.১ কিগ্রা। ট্রফিটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রথম দেখায় এটি ছোট মনে হলেও হাতে তুললে এর ওজন সহজেই অনুভব করা যায়। বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের ট্রফি উঁচু করে ধরতে দেখা যায়, কিন্তু অনেকেই জানেন না এটি তুলনামূলকভাবে বেশ ভারী একটি ট্রফি। ২০০২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সিলভিও গাজানিগা বলেছিলেন, ট্রফিটির ধারণা তার মাথায় আসে মানুষের আবেগ, সংগ্রাম এবং বিজয়ের গল্প থেকে। কিন্তু মজার বিষয় হলো, তিনি ট্রফির ডিজাইনার হলেও এর মালিক ছিলেন না। ফিফার নিয়ম অনুযায়ী ট্রফির সমস্ত ডিজাইনের অধিকার ফিফার কাছে থাকে। ফলে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ট্রফির ডিজাইনার হলেও তিনি এর স্বত্বাধিকার পাননি। ২০১৬ সালে এই কিংবদন্তি শিল্পী পৃথিবীকে বিদায় জানান। অনেকেই মনে করেন বিশ্বকাপ জয়ী দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখে, কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। বর্তমানে আসল ট্রফিটি সংরক্ষিত আছে ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে। বিশ্বকাপ জয়ী দলকে আসল ট্রফি শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া হয়। পরবর্তীতে সেটি আবার ফিরিয়ে নেওয়া হয়। দলগুলো নিজেদের জন্য বিশেষভাবে তৈরি একটি প্রতিরূপ ট্রফি পায়। এভাবে আসল ট্রফির নিরাপত্তা নিশ্চিত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে আকর্ষণীয় অংশ, ট্রফি তৈরির পুরো প্রক্রিয়া। প্রথমে ডিজাইন অনুযায়ী একটি বিস্তারিত ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয়। এরপর কারিগররা ধাতুর ওপর হাতে হাতে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তোলেন। এই ধাপে সামান্য ভুলও পুরো কাঠামো নষ্ট করে দিতে পারে, তাই প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়। এরপর ট্রফির গায়ে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘষা মাজা করা হয়। এতে পৃষ্ঠ আরও মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তী ধাপে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক ক্লিনিং প্রযুক্তি। পরিষ্কার করার পর শুরু হয় সবচেয়ে মূল্যবান ধাপ। ট্রফির গায়ে অত্যন্ত নিখুঁতভাবে ১৮ ক্যারেট সোনার স্তর প্রয়োগ করা হয়। কারিগররা নিশ্চিত করেন যেন প্রতিটি অংশ সমানভাবে চকচকে এবং নিখুঁত দেখায়। এরপর ট্রফিটিকে বিশেষ অ্যালকোহল ভিত্তিক দ্রবণে পরিষ্কার করা হয়। এর উদ্দেশ্য হল ট্রফির উপরিভাগে থাকা আঙুলের ছাপ, তেল কিংবা ক্ষুদ্র কণাগুলোকে দূর করা। সবকিছু সম্পন্ন হওয়ার পর শুরু হয় চূড়ান্ত নিরীক্ষণ। বিশেষজ্ঞরা ট্রফির প্রতিটি কোণা, প্রতিটি রেখা এবং প্রতিটি খোদাই পরীক্ষা করেন। শতভাগ নিখুঁত না হলে ট্রফিটি অনুমোদন পায় না। বিশ্বকাপ ট্রফি শুধু সোনা দিয়ে তৈরি বলেই মূল্যবান নয়। এর প্রকৃত মূল্য লুকিয়ে আছে এর ইতিহাস, মর্যাদা এবং প্রতীকী গুরুত্বের মধ্যে। বিশ্বের কোটি কোটি ফুটবলারের স্বপ্ন, লক্ষ লক্ষ দর্শকের আবেগ এবং প্রায় ১ শতাব্দীর ফুটবল ইতিহাস এই ট্রফির সাথে জড়িয়ে আছে।